নতুন বছরের শুরুতে কি কাণ্ড করলাম, চলো তোমাদের সাথে সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে কি না করেছি। যাই হোক, আর নতুন বছরটা আমার শুরুটা কিন্তু খুব বাজে কেটেছে, বোরিং ছিল। বছরের প্রথম দিন, অনেকের কিন্তু অনেক রকম প্ল্যানিং থাকে, কিন্তু আমাদের না আছে কোনো 31st প্ল্যানিং, না আছে কোনো 1 জানুয়ারি প্ল্যানিং। আমাদের কিন্তু কোনো প্ল্যানিং নেই, প্ল্যানিং ছাড়াই কেমনভাবে যেন দিনগুলো কেটে যাচ্ছে। যাই হোক, ছিলাম বান্ধবীর বাড়িতে, তারপরে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। মানে ঘুরতে বলতে কি, একটু দরকার ছিল তার জন্য বেরিয়েছিলাম। তারপরে বান্ধবী, আমি, বোন 3জনে মিলে স্কুটি করে তো বাজারের দিকে যাচ্ছিলাম। আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। যাই হোক, তোমরা কেমনভাবে কি কাটালে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপরে চলে আসলাম ঠাকুরনগর বাজারে, তারপর ঠাকুরনগর বাজারের থেকে আবার চলে আসলাম ক্যাফের দিকে ঢং করতে করতে। এই দেখো ক্যাফেটা, এই ক্যাফেটা কি সুন্দর, তাই না? তোমরা অনেকেই চেনো ক্যাফেতে। তারপরে চলে আসলাম এই যে ফুল ক্ষেতের এখানে চুরি করতে। তোমরা কিছু মাইন্ড করো না, আর যদি এই ভিডিওটা সেই কাকুটা দেখে থাকো যাদের মানে ফুলের ক্ষেত, তারা কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আমি মানে অল্প কটাই ফুল নিয়েছিলাম, দেখতে তো পেলে বলো, আমি অল্প কটাই ফুল নিয়েছিলাম। আসলে ভেবেছিলাম কি যে আজকের দিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব। সেলিব্রেট বলতে কি, মানে একটু আমার কাছের মানুষ যারা আছে তাদের একটু ফ্রেন্ড বলো বা কাকিমা বলো, যাদের বলো, একটু ফুল দিয়ে একটু শুভেচ্ছা জানাবো, এটাই ভেবেছিলাম। তারপর তো ক্যাফেতে চলে আসলাম, আবার একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম যে ফুল দেওয়ার উদ্দেশ্যে, বুঝলে? কারণ কি, এবারও বাবা, এই দেখো, এই যে আমাদের বন্ধু এসে গেছে। বন্ধু বলতে কি, ভাই বলতে পারো। যাই হোক, তারপরে আবার চা খাচ্ছিলাম, আর কি যেন ওদের সাথে আলোচনা বেশ করছিলাম, বুঝেছো? কি একটা কথা বলছিলাম, ঠিক এখন খেয়াল পড়ছে না, তাহলে তোমাদের পরে জানিয়ে দেবো যে কী কথা বলছিলাম। যাই হোক, তোমরা কেমনভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করছো সেটা কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু সেরকম কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু দিনকাল কেটেই যাচ্ছে বেশ ভালোভাবে। যাই হোক, চলে আসলাম তারপরে এই কাকিমার কাছে ফুল দিতে। হ্যাপি নিউ ইয়ার। নে নিবে টাকা। কেমন লাগছে বলো তো আমার ব্লগটা? হ্যাপি নিউ ইয়ার। উরি বাবা। এই হ্যাপি নিউ ইয়ার। উরি বাবা। হ্যাপি নিউ ইয়ার। নে দোয়ার। তারপরে ভাই বোনদের ফুল দিয়ে চলে আসলাম ঠাকুরনগরের এদিকে। আজকে হচ্ছে বুধবার ছিল, তার জন্য হয়তো এখানে শান্তি সভা না অশান্তি সভা কিছু একটা হয় না, যেটা বুধবারে, সেটাই হয়তো হচ্ছিল, ওর জন্য এতটা ভিড় ছিল। তারপরে কি করবো, এটা কিন্তু আমি স্কুটি চালাচ্ছিলাম। তারপরে মামা বাড়িতে গাড়িটা রেখে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঠাম্মাকে ফুল দেবো। দেখো ঠাম্মার রিয়াকশানটা। এই নাও নাও, হ্যাপি নিউ ইয়ার। ওকে, চলো। দেখছো না কেন? নাও। এ কি দিচ্ছি তাই নিবা? কেন নিবা? সেটার মানে আছে কোনো? হ্যাঁ, নিবা না? ফুলের যোগ্য তুমি না? তা যোগ্য না যোগ্য এটা তো আমরা বিচার করার কেউ নই, তাই না? নাও নাও। আরে দেখছে, নাও। ই কে রে? নাও, দেখছে নতুন বছরে তোমার শুভেচ্ছা জানাচ্ছে, নাও। মনে হয়তো অনেকেই ভাববে যে আমি গাঁদা ফুল দিয়ে কেন শুভেচ্ছা জানিয়েছি, আমি তো গোলাপ দিয়েও শুভেচ্ছা জানাতে পারতাম। আসলে কি বলতো, গোলাপ দিয়ে তো সবাই শুভেচ্ছা জানাবে, আমি না হয় গাঁদা ফুল দিয়েই শুভেচ্ছা জানালাম। তারপরে কি আর করবো, সন্ধ্যা হয়ে গেল। তারপরে চলে আসলাম আবারও সেই একই নিয়ম, ক্যাফেতে আসলাম। ক্যাফেতে এসে ভাবছি যে আমি কত একা ভাই, আজকের দিনেও আমাকে এইভাবে একা বসে থাকতে হচ্ছে। চারিদিকে সবাই জোড়ায় জোড়ায়, আর আমি একা একা কি করব। এভাবে কেটে গেল আমার বছরের প্রথম দিনটা। টাটা গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।